আমরা 2022-এর চাকরি প্রার্থী। আজকে আমাদের জনতার দরবারে পৌঁছানোর যে কর্মসূচি ছিল, সেই কর্মসূচি সফল করার জন্য আমি কোচবিহার থেকে এসেছি, অদিতি, সুমিত, অক্ষয় এসেছে পশ্চিম বর্ধমান থেকে, এবং শ্রীকান্ত মুর্শিদাবাদ থেকে, অভিষেক বীরভূম থেকে। ওরা খুব সকালে এসেই লাইন দিয়েছিল, সায়ন এসেছিল। আমরা প্রথম 50-এর মধ্যেই ছিলাম, আমরা নাম লিখিয়েছি। নাম লেখানোর পরও কিছুক্ষণের মধ্যে প্রচুর জমায়েত হয়েছিল, আপনারা দেখতে পেয়েছিলেন। 22 স্টেটের হয়ে আরও অনেকে এসেছিলেন, তাদেরকেও আমরা সংগ্রামী অভিনন্দন জানাই। অনেকেই ফোন করছিল, মেসেজ করছিল হোয়াটসঅ্যাপে যে কী হলো, এখনও অবধি আমরা কেন লাইভ করে কোনো কিছু জানাচ্ছি না। আসলে আমরা কাজে বিশ্বাসী, সেজন্য আমরা ভাবলাম যে দিন শেষে আমরা আমাদের বক্তব্যটা জানাবো। সেই জন্য এখন আমরা একটা বার্তা আপনাদেরকে দিচ্ছি। আমরা আমাদের বক্তব্য আমাদের কাছে পৌঁছাতে পেরেছি। একজন পুলিশ অফিসার, উনি আমাদেরকে খুব সহযোগিতা করেছে, যার মাধ্যমে আমরা আমাদের বক্তব্যটা ওনার কাছে তুলে ধরতে পেরেছি। মাননীয় লকেট চ্যাটার্জি মহাশয়া, উনি আমাদের ডেপুটেশন কপি দেখেছেন এবং আমাদেরকে আশ্বস্ত করেছেন এটা নিয়ে ওনারা ভাববেন, এবং শিক্ষা দপ্তর গঠিত হলে আমাদের বিষয়ে যা পদক্ষেপ নেওয়ার ওনারা গ্রহণ করবেন। আপনারা সবাই ভালো থাকুন, আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। দেখুন, দিন শেষের বার্তা একটাই, যে এখন পর্যন্ত মন্ত্রিসভা থেকে শুরু করে শিক্ষা দপ্তর আমাদের পুরোটাই স্টেবল নয়। আর প্রত্যেকেই জানেন যে আমাদের নিয়োগ থেকে শুরু করে সম্পূর্ণ প্রসেসটাই শিক্ষা দপ্তরের শিক্ষা দপ্তর গঠন হওয়া থেকে শুরু করে আমাদের পর্ষদ সভাপতি থেকে শুরু করে অ্যাডহক কমিটি সবটাই ডিপেন্ড। তো এখন পর্যন্ত সেই সমস্ত বিষয়গুলো কিছুই শুরু হয়নি বলতে গেলে। তো একটু কিছুদিন সময় লাগবে, এই বার্তাই পেয়েছি। তবে এটুকু বার্তা পেলাম যে আমাদের নিয়ে ভাবা হচ্ছে, অতি শীঘ্রই মন্ত্রিসভা গঠন হবে, শিক্ষা মন্ত্রকের দায়িত্ব দেওয়া হবে নির্দিষ্ট আধিকারিকের কাছে। আমাদের পর্ষদ সভাপতি থেকে শুরু করে আমাদের বিভিন্ন আধিকারিক, ডিপিএসসি চেয়ারম্যান থেকে শুরু করে অ্যাডহক কমিটি থেকে শুরু করে সমস্তটাই স্টেবল হবে। তারপরে আমাদের নিয়োগ প্রক্রিয়া অতি দ্রুত সম্পন্ন হবে। এবং আমাদের দাবি এটাই বরাবরই ছিল যে শূন্য পদের বৃদ্ধি চাই। প্রত্যেকেই জানেন 13,421 শূন্য পদ। এই যে এত পরিমাণ ক্যান্ডিডেট, যেখানে স্কুলগুলো শিক্ষক শূন্য চারিদিকে, আমরা এই দাবিটাও তুলে ধরেছিলাম। তো সেই জায়গায় দাঁড়িয়ে 13,421টি শূন্য পদ খুবই নগণ্য। এই দাবিটা ছিল আমাদের, যে শূন্য পদের বৃদ্ধি করতে হবে। এবং যেমনটা আমরা প্রথম থেকে বলে এসেছি, দাবি আমাদের একটাই, 50,000 শূন্য পদে অতি দ্রুত স্বচ্ছভাবে নিয়োগ করতে হবে। নিয়োগের স্বচ্ছতা থেকে শুরু করে অতি দ্রুত বিনা আইনি জটিলতায় যাতে কিভাবে নিয়োগ প্রক্রিয়াটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সেটাও আমাদের দাবি দেওয়ার মধ্যে ছিল। যেরকমটা সাধন বলল কিছুক্ষণ আগে, যে একজন বিশিষ্ট আধিকারিকের সহায়তায় আমরা কিন্তু পৌঁছাতে পেরেছি। আমরা পৌঁছাতে পেরেছি বলতে আমাদের ডেপুটেশন কপিটা, অন্তত আমাদের দাবি সেগুলো কিন্তু আমরা পৌঁছে যেতে পেরেছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে। এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন আধিকারিক তারা ছিলেন, অনেকেই ছিলেন, তাদের কাছে আমরা সেখানে পৌঁছে গেছিলাম, আমাদের দাবিগুলো জানিয়েছি। সেই নামগুলো বলছি না এখানে। প্রত্যেকের কাছে আমরা সবাই মিলে দাবিগুলো জানিয়েছি এবং তাদেরকে বুঝিয়েছি যে আমরা কতদিনের বঞ্চিত। এই যে দীর্ঘ 3-4টে বছর ধরে আমরা আন্দোলন করেছি, রাস্তায় করেছি, তারা হয়তো জানেন না। এটা আমাদের নৈতিক দায়িত্ব তাদেরকে বোঝানো, কারণ তারা এসে যতদিনে বুঝবে ততদিন হয়তো অনেকটা দেরি হয়ে যাবে। আমরা সেই দেরিটা চাই না, আমরা চাই অতি দ্রুত সম্পন্ন হোক। তার কারণ 7 থেকে 8টা বছর আমাদের জীবন থেকে চলে গেছে, আর আমরা এক একটা মুহূর্ত আমাদের কাছে অনেকটা দিনের সমান। তাই আমরা চাই অতি দ্রুত স্বচ্ছভাবে আমাদের নিয়োগ প্রক্রিয়া যেরকম চলছিল সেরকম, যেখান থেকে শেষ হয়েছিল সেখান থেকেই চালু হোক, এটাই আমাদের দাবি। এবং তার সাথে সাথে শূন্য পদের বৃদ্ধি অবশ্যই, এবং স্বচ্ছভাবে আমাদের নিয়োগটা। এবার আসি আজকের বিষয়ে। দেখুন, সফলতা কতটা কি পেলাম না পেলাম সে বিষয়ে যাচ্ছি না, কারণ সফলতা কাজের ফলাফলে বলে দেয়। দেখা যাক আগামী দিনে আমাদের এই কর্মসূচির, এবং এই যে প্রত্যেকে যে 23টা জেলা জুড়ে যে আমাদের 207টা ভারতীয় জনতা পার্টির এমএলএদের কাছে আমরা যে ডেপুটেশন দিচ্ছি, আমাদের দাবি দেওয়া নিয়ে পৌঁছে যাচ্ছি। আজকে কিন্তু 23টা জেলার প্রত্যেকটা ক্যান্ডিডেট কিন্তু ঐক্যবদ্ধ। আজকে ঐক্যমঞ্চ কিন্তু ঐক্যবদ্ধ বরাবর। ঐক্যমঞ্চ কোনো একার চলে না। ঐক্যমঞ্চ 23টা জেলার সাধারণ ক্যান্ডিডেট থেকে শুরু করে
23টা জেলার যে 22 স্টেট পাস ক্যান্ডিডেট প্রত্যেককে নিয়ে চলে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আজকে প্রত্যেকটা ক্যান্ডিডেট কিন্তু 207টা এমএলএর দুয়ারে দুয়ারে পৌঁছে যাচ্ছে নিজেদের দাবি দেওয়া নিয়ে। 2 দফা দাবি। প্রথম, শূন্যপদের বৃদ্ধি। দ্বিতীয় হচ্ছে অতি দ্রুত নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে বিনা আইনি জটিলতায়, বিনা বাধায়। তো আমরা আজকে অনেকটা জানতে পেরেছি, হয়তো আমরা মুখ্যমন্ত্রীর কাছে পর্যন্ত ডাইরেক্টলি পৌঁছাতে পারিনি, কিন্তু আমাদের দাবি দেওয়া আমরা পৌঁছে দিতে পেরেছি। এবং তার সাথে এটাও জানিয়ে রাখি যে আমরা কিন্তু এখানে থেমে থাকছি না, আমরা কিন্তু ভবিষ্যতে আমরা কিন্তু আবারও চেষ্টা করব এবং তার বীজ কিন্তু আজকে আমরা পুঁতে এসেছি। এই যে আপনারা দেখলেন এতক্ষণ কেন আমাদের দেরি হলো আসতে, আমরা সেই জায়গা থেকে আমরা চেষ্টা করেছি বিভিন্ন আধিকারিকদের সাথে কথা বলার, যে কি করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পর্যন্ত পৌঁছানো যায়। অনেকের সাথে দেখা করলাম, অনেকের সাথে আমরা কথা বললাম, প্রত্যেকের কাছে এটাই অনুরোধ করলাম যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে একটা দেখা করে দিন, একটু কিছুক্ষণ সময়ের ব্যবস্থা করে দিন, যাতে ওনার কাছে পর্যন্ত আমাদের দাবিগুলো আমরা পৌঁছাতে পারি। যাই হোক, প্রত্যেকে সংঘবদ্ধ থাকতে হবে, প্রত্যেকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সংঘবদ্ধতার নামই ঐক্যমঞ্চ, ঐক্যবদ্ধতার নামই ঐক্যমঞ্চ। এগুলো আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। নমস্কার। 2022 প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের বঞ্চনা এবং তাদের লড়াই সংগ্রাম, এই সমস্ত ইতিহাস সম্পর্কে আপনারা প্রত্যেকেই কম বেশি অবগত এবং আপনারা এও জানেন যে দীর্ঘ 3-4 বছর ধরে আমরা রাজপথে লড়াই করে আসছি আমাদের সবার চাকরি সুনিশ্চিত করার লক্ষ্যে। তো আজকে আমরা বেশ কিছুদিন সময় পার করে ফেললাম, এর মধ্যে আমরা কি নিজেদের অস্তিত্ব কোথাও কি হারিয়ে ফেললাম? অনেকের মনে হয়তো প্রশ্ন যাচ্ছে, কিন্তু আমরা কিন্তু নিজেদের অস্তিত্ব হারিয়ে ফেলিনি। আমরা অতীতেও ছিলাম, বর্তমানেও আছি এবং ভবিষ্যতেও থাকবো। আজকে আমরা অস্তিত্বের জানান কীভাবে দিলাম সেই বিষয়টা বলি সংক্ষেপে। আজকে আমাদের কর্মসূচি যেটা ছিল, মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের সঙ্গে সাক্ষাৎ। মুখ্যমন্ত্রীর যে ঘোষিত কর্মসূচি জনতার দরবার সল্টলেক, সেখানে তাদের যে পার্টি অফিস রয়েছে সেখানে তারা আয়োজন করছেন এবং আজকে সেই বিষয়কে সামনে রেখে আমরা সেখানে উপস্থিত হয়ে গিয়েছিলাম খুব সকাল সকাল। এবং সেখানে গিয়ে আমরা যেটা দেখতে পাই যে বঞ্চিত চাকরি প্রার্থী বা বঞ্চিত অন্যান্য সরকারি বা অন্যান্য বিভিন্ন ক্ষেত্রের মানুষ, তাদের কিন্তু ঢল নেমেছে সেখানে। আমরা রীতিমতন ভোরবেলায় সেখানে পৌঁছে গিয়েও দেখি প্রচুর মানুষ সেখানে অপেক্ষা করছে। আমাদের নামও আমরা নথিভুক্ত করি, 50 জনের মধ্যেই আমাদের নাম ছিল, কিন্তু তবুও আমরা শেষ পর্যন্ত কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছতে পারিনি। কিন্তু এটাই কি আমাদের ব্যর্থতা বলে অনেকে যদি দাগিয়ে দিতে চায় বা জানাতে চায়, তারা কিন্তু ভীষণ ভুল করবে। কেন করবে? কারণ আমাদের লক্ষ্য যেটা ছিল, আমাদের দাবি দেওয়া, আমাদের বক্তব্য সেইগুলো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এবং তার সরকারের কাছে পৌঁছে দেওয়া, এবং সেই বিষয়ে কিন্তু আমরা 100% সফল হয়েছি। কীভাবে? আমরা বিভিন্ন প্রতিনিধি, বিজেপির বিভিন্ন মুখপাত্র, বিভিন্ন প্রতিনিধি, তাদের মাধ্যমে আমরা আমাদের বক্তব্য তাদেরকে জানিয়েছি। সরকার পর্যন্ত তারা আমাদের বক্তব্যকে তুলে ধরবেন, পৌঁছে দেবেন, সেই প্রতিশ্রুতিও তারা দিয়েছেন। এবং সর্বোপরি যেটা না বললেই নয়, সবচাইতে বড় সাফল্য, আমরা আজকে আমাদের ডেপুটেশন যে কপি, সেটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর হাত পর্যন্ত পৌঁছে দিতে পেরেছি। আমাদের ডেপুটেশনের কপি আমরা পুলিশ আধিকারিকদের মাধ্যমে মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় এবং অন্যান্য বিজেপির যারা নেতৃবর্গ বা নেতা স্তরীয় যারা রয়েছেন তাদের হাত পর্যন্ত পৌঁছে দিতে পেরেছি। মাননীয়া শ্রীমতী লকেট চট্টোপাধ্যায় মহাশয়, তিনি আমাদের ডেপুটেশন কপি কিন্তু পড়ে দেখেছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও পড়ে দেখেছেন, এবং আমরা আশ্বস্ত হয়েছি যে শিক্ষা দপ্তর যখন পূর্ণতা পাবে তখন কিন্তু তারা আবার নিজেরা উদ্যোগ নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। এই প্রতিশ্রুতি, এই আশ্বাস তারা দিয়েছেন। এবং আজকে অনেকে হয়তো বলবে যে জনতার দরবারে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছতে তোমরা পারোনি বা আপনারা পারেননি, এটা আপনাদের ব্যর্থতা। কিন্তু যারা এখানে এসেছিল তারাই কিন্তু জানে বাস্তবতাটা কী। আজকে প্রচুর জন মানুষ গতকাল রাত 1-2 নাগাদ সেই সময় থেকে তারা লাইন দিয়ে এখানে দাঁড়িয়েছিল, তবুও কিন্তু তারাও পৌঁছতে পারেনি। আমরা আমাদের যে দাবি দেওয়া তাদের মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দিতে পেরেছি
অন্যান্য যারা নেতৃবর্গ বা নেতাস্তরীয় যারা রয়েছেন তাদের কাছে পৌঁছে দিতে পেরেছি, এটাই সাফল্য। এবং আজকে বিশেষ কারোর সঙ্গেই মাননীয় মুখ্যমন্ত্রী দেখা করেননি, পূর্বঘোষিত কিছু কর্মসূচি তাদের ছিল এবং খুব সামান্য কয়েকজনের সঙ্গে তারা দেখা করেছেন এবং খুব অল্প সময়ে নিয়ে তারা কথা বলেছেন। তো সেখানে আমাদের বিষয়টা আমরা তুলে ধরতে পেরেছি, সেটাই আমরা মনে করছি আজকের দিনে আমাদের একটা সাফল্য। আর ঐক্যবদ্ধতাকে ধরে রাখতে হবে। আপনারা যারা সাংগঠনিকভাবে এগিয়ে আসছেন, জেলায় জেলায় যে 208 জন বিধায়ক আমরা পেয়েছি, যে সরকার আমরা গঠন করে দেখেছি, নতুন সরকার তাদের, তো সেই প্রত্যেক প্রতিনিধির কাছে আমরা কিন্তু পৌঁছেছি। প্রতিদিন প্রতিনিধিকে আমাদের প্রচেষ্টা জারি রয়েছে এবং কেউ সংঘবদ্ধভাবে, কেউ সাংগঠনিকভাবে, কেউ ব্যক্তিগত স্তরের মাধ্যমে, যোগাযোগের মাধ্যমে তারা কিন্তু প্রত্যেকেই চেষ্টা করছে তাদের কাছে পৌঁছানোর এবং আমাদের দাবি দেওয়া, আমাদের বক্তব্য, আমাদের যন্ত্রণার কথা তাদের সামনে তুলে ধরার এবং আমাদের নিয়োগটা যাতে দ্রুত সম্পন্ন করা যায়, সুষ্ঠু এবং স্বচ্ছ নিয়োগ, সেই বিষয়টা কিন্তু আমরা এখনো পর্যন্ত একদম একই মতাদর্শের দিকে রয়েছি এবং এই বিষয়টা আমরা শেষ পর্যন্ত দেখে তবেই হাল ছাড়ব, তার আগে নয়। আপনারা প্রত্যেকে ঐক্যবদ্ধ থাকুন, আমাদের লড়াই আমরা অবশ্যই সফল হব। অ্যাকচুয়ালি সবাই যেটা প্রশ্ন যে তাহলে কি মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের দেখা হয়নি, এটাই তো সবার বেসিক প্রশ্ন। এটার বিষয়ে যদি উত্তর হয়, অ্যাকচুয়ালি আজকে মুখ্যমন্ত্রী সেরকম কারোর সঙ্গে দেখা করেননি। পূর্ব নির্ধারিত কর্মসূচি ছাড়া আমরাও পূর্ব নির্ধারিত কর্মসূচির মধ্যেই ছিলাম, আপনারাও সেটা জানেন। কিন্তু এত সংখ্যক ভিড় হয়ে যায় তো শুধুমাত্র ওই ডাক্তারের যে একটা সংগঠন ছিল একটা, ওনাদের সঙ্গে কথা বলতে আমার অনেকটা সময় চলে যায়। আর এত সংখ্যক ভিড় হয়ে গেছিলো যেটা সামলাতে পুলিশও মোটামুটি মানে খুব নাজেহাল হয়ে গেছিলো, যে জন্য ব্যক্তিগতভাবে যারা গিয়েছিল তাদের দু একজনকে ডেকে আর সেরকম কারোর সঙ্গে দেখা করেননি। আমাদের ডেপুটেশনটা অনেক মুখপাত্র, অনেক প্রতিনিধি ছিলেন, একজন অফিসার ছিলেন যিনি দেখেছিলেন সকাল থেকে আমরা দাঁড়িয়ে আছি, উনি আমাদের ডেপুটেশন কপিটা নিয়ে রেখেছিলেন, জমা করেছিলেন, শেষে উনি সেটা জমা দিয়েছেন। এরপরেও যখন বিজেপির একজন মুখপাত্র, ওনাকে যখন আমরা বলি যে দাদা আমাদের একটু ভিতরে যাওয়ার ব্যবস্থা করে দিন, উনি বললেন তোমরা কারা, তখন আমরা আবার আমাদের একটা ডেপুটেশন কপি দেখাই, তখন এই ডেপুটেশন কপি তো আমি ভিতর থেকে পড়ে এলাম, এখন এটা তো দেওয়া হয়েছে। আপনাদের আশ্বস্ত করছি আপনারা ঐক্যবদ্ধ থাকুন, সবাই সবার মতো করে চেষ্টা করুন, লোকাল এমএলএ এমপি যার কাছে পাবেন নিজের বক্তব্যটা তুলে দেবেন। মুখপাত্ররা হচ্ছেটা কিতে আমাদের দেখেছো একটা বল, হ্যাঁ বল, যে হচ্ছেটা কিতে দেখলো, হচ্ছেটা কিতে যে অনুষ্ঠানটা হয় আগে রিপাবলিক বাংলা করতো, সন্তুবান এখন বিজেপির বিধায়ক, সেই হচ্ছেটা কিতে আমাদের যাদের সঙ্গে প্রোগ্রাম করেছি ওনাদের অনেকের সঙ্গে আজকে দেখা হয়েছিল। ওনারাও বলেছে যে এর পরবর্তীকালে ওনারা আমাদের আবার মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছানোর ব্যবস্থা করবে।